টাকা। এবার 2 বছরের লিজ ছিল, 6 মাস 1 বছর করার পরে আর 6 মাস বাকি ছিল 2 বছরের মধ্যে। এবার 2 বছরের মধ্যে জমিতে জল পাচ্ছে না বলে আমার বাবা করবে না। 6 মাস আগে সব টাকা পয়সাটা ক্লিয়ার করে এসে বলেছে আমি আর জমি তোমার জন্য করবো না। 2জন সাক্ষীও ছিল তখন। তারপরে এখন এসে আবার জোর করে টাকা নেওয়ার চিন্তাভাবনা ছিল, জোর করে টাকা নেওয়ার জন্য গন্ডগোল হয়েছে। তারপর বাড়ি গিয়ে দাম নিয়ে আসে মাথায়। আজকে সকালবেলা কোথায় গিয়েছিল তোমার বাবা? আমার বাবা সকালবেলা চার দোকানে ছিল, চার দোকান থেকে এমএলএ বাড়ি গিয়েছিল, এমএলএ বাড়ি বসে পিছন দিয়ে গিয়ে মাথায় করতে আসে। কে ওর নাম কি? নাম পলাশ আলী। কি করে ও? উনি ইউপিতে হাতুড়ি টাকা। এখানে রাজনীতির কোনো ব্যাপার না। এখানে আমাদের বুথ সভাপতি ঠিকই, আমাদের 45 নম্বর বুথের পাল্লা অঞ্চলের সভাপতি ঠিকই, কিন্তু রাজনৈতিক কোনো ব্যাপার না এখানে। উনি একটা জমি নিয়ে, অন্য একজন জমি নিয়ে চাষবাস করতো, সেই জমি সংক্রান্ত ব্যাপারটা নিয়েই বাজারে গন্ডগোল হয়েছিল। সেইটা গিয়ে উনি গিয়ে লাস্টে বিধায়কের সঙ্গে হয়তো কথা বলার জন্য বিধায়কের বাড়ি থেকে বসছিল। আচমকা ওই পলাশ ঝালি নামে যে ব্যক্তি, উনি এসে তা দিয়ে ও কোপ মারে আচমকা। আপনার কারা নিয়ে এসছেন কারা হাসপাতালে? আমাদের লোক ছিল, তৃণমূলের আমাদের নেতা ছিল, আমরা সকলে মিলে আমাদের কোনো পাল্লা বাজারে কোনো রাজনৈতিকভাবে লড়াইটা রাজনীতি হয়, কিন্তু কোনো কারো বিপদে পড়লে সকলের পাশে থেকে, এটাই আমাদের রাজনৈতিক বার্তা। আমি খবর পেয়ে হাসপাতালে যাই, পাল্লা হাসপাতালে। ওখান থেকে পাল্লা হাসপাতালে বন্ধ করে নিয়ে আসি। ওনার 9টা সেলাই পরে। এখানটা কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই। উনি আমার বন্ধু তুল্য লোক, ভালো সম্পর্ক ফ্যামিলিগত দিক দিয়ে। তা ওনাকে একটা চাষবাসের গণ্ডগোল কেন্দ্র করে মারে, এটা পাল্লা বাজারেই হয়। তা আমার খবর পেয়ে গিয়েছে এবং বনগা নিয়ে এসেছি। এখন মোটামুটি সে সুস্থ আছে, কথাবার্তা বলছে। বলো। হ্যাঁ, কেন এখানে রাজনীতি কোনো কালার নেই, কোনো ব্যাপার নেই। রাজনীতির জায়গায় রাজনীতি। নিবাসী 2 ভদ্রলোক, পলাশ ঢালি এবং রামপ্রসাদ শিকদার। পলাশ ঢালির একটা জমি রামপ্রসাদ শিকদার 2 বছরের জন্য লিজে দিয়েছে, আমার শোনা কথা সব। তো তার জন্য 14,000 টাকায় ঠিক হয়, 12,000 টাকা রামপ্রসাদ শিকদার দিয়ে দিয়েছে। আর 6 মাস আগে জমিটা ছেড়ে দিয়েছে যে ওই জমিতে জল পাওয়া যাচ্ছে না, আমি করবো না। তো 2,000 টাকা দিতে চাইনি সে। এই নিয়ে সকালবেলা চায়ের দোকানে বসা হয়। তো পাশে থাকা 2জন ব্যক্তি তারা এসে বলে যে পাশে যখন এমএলএ সাহেবের বাড়ি আছে আর 2জনই বিজেপি কার্যকর্তা, তার জন্য বলেছে নিশ্চয়ই ওখানে গিয়ে একটু আলোচনা করি। ওখানে এসে রামপ্রসাদ শিকদার বসেছিল, আর জমির মালিক যে পলাশ ঢালি, সে পিছন থেকে এসে কোপ দিয়ে দেয় না দিয়ে। তখন আমরা যদিও ছিলাম না, আমি ঘুমাচ্ছিলাম, আমার অফিসের একটা স্টাফই ছিল শুধু। আর ওই রামপ্রসাদ শিকদারের সঙ্গে 1-2জন যারা এসেছিল তারা বসেছিল। কিন্তু এত অল্প সময়ের মধ্যে ঘটনাটা ঘটে, সেটা আটকানো কোনোভাবে সম্ভব ছিল না। আর সেই ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আমি ঘুমাচ্ছিলাম।